পোলা লটকনের নাতিরা তোরা কি মস্কারি করতে গেছিস না? মানে তোরা মনে হইতেছে 200 রান চেঞ্জ করতে গেছিস, মানে 135 রানের টার্গেট, তোদের ভিতরে ন্যূনতম কোনো ধৈর্য নাই, একটাও হিট হৃদয়। তারপর হচ্ছে কি ও শেখ মেহেদি বাইরে ভাই, পারভেজ ইমন ভাই, মনটাই চাইতেছে ভাই তোর যে আমি কি করি রে ভাই। তোরা পুরো বাংলাদেশের মানুষের টেনশনে রাখছিস, মনে হইতেছে তোর খেলা দেখা যে তোরা 200টা রান চেঞ্জ করতেছিস ভাই। তোর কিসের এত তাড়াহুড়া, কিসের এত তাড়াহুড়া? মানে সাইফ হাসান দুর্ভাগ্যক্রমে আউট হয়ে গেছে গা, মানে এখন ম্যাচটারে কে টাইনা লয়ে যাবো ভাই, কে টাইনা লয়ে যাবো? মানে পাকিস্তানের বলারদেরকে কি তোরা এটা বুঝাতে চাইছো যে ভাই 1971 সালের আগে আমরা তোদের ভাইয়া ছিলাম, তোরা যেমনি করে ব্যাটিং করবি আমরাও এমনি করেই ব্যাটিং করবো, এবং তোরা আর আমরা কোনো আলাদা কিছু না ভাই। এই ম্যাচটা যদি হাইরা যায় বুঝতে চল, লাগেজটা গুছায় বাড়িতে চলে আইতেবো ভাই। মানে জাস্ট ন্যূনতম কোনো কমন সেন্স নাই যে 135 রানের টার্গেটের এগেনস্টে আমাদের ব্যাটিংটা আসলে কেমন হওয়া উচিত। আরে ভাই পাওয়ার প্লেতে তো ঠিকঠাক ভাবে রান চলে আসছিল, ম্যাচ তো হাতে। এই ম্যাচটারে মানে জিতা ম্যাচটারে এমনি করে কি গোয়াড়া মাইরা দিতেছে বাঙ্গির পোলারা। এই বাঙ্গির পোলারা আল্লাহর প্রত্যেকটা দিন মানুষের টেনশনে রাখবে, আল্লাহর প্রত্যেকটা দিন যখনই খেলা দেখতে বসি সব কাজকর্ম সাইরা তখনই মনে করছে মানে কলজাটা বুকটা কাঁপতাছে, বুকটা জাস্ট কাঁপতাছে ভাই। তোর দুইটা পায়া ধরি ভাই, তোরা আল্লাহর ওয়াস্তে ম্যাচটা জিতা ভাই। তোর দুইটা পায়া ধরি ভাই, তোর লাগে আমি 10টা ফকির খাওয়ামু ভাই, 10টা ইতিম পোলা বাইন খাওয়ামু, তোরা আল্লাহর ওয়াস্তে যেমন ম্যাচটা জিতা ভাই। তোরা বাঙ্গির পোলার আমার করে টেনশনে রাখিস না ভাই, আমরা টেনশন লইতে পারি না ভাই। আমি প্রেশারের রুগী ভাই, আমার বুকটা ব্যথা করতেছে বাম সাইড। তোরার ভাই তোর ন্যূনতম কোনো কমন সেন্স নাই ভাই। তোরা তো এই ভিডিও দেখবি না আমি জানি ভাই, এই ভিডিও তো তোরা দেখার কোনো সুযোগ নাই, কিন্তু ভাই তোর কিসের এত তারা? তোর কি গার্লফ্রেন্ড কল দিছে নাকি তোর গার্লফ্রেন্ড ভাই আরেকজনের লোকে ভাগ্যা গেছে ভাই? মানে কিসের এত তাড়াহুড়া যে জায়গায় ম্যাচটারে ইজিলি বের করা যায়, এই ম্যাচটা ইজিলি মানে আমি জানি না ভাই, এই ভিডিওটা আপলোড দিতে দেখা যাবে আরেকটা উইকেট কি আমাকে গেছে গা। মানে এই কইরা কি আমরা খেলমু? মানে এই করে আমরা এশিয়া কাপের স্বপ্ন দেখছি? মানে এই যে শামীম হোসেন পাটোয়ারি নামছে, শামীম হোসেন পাটোয়ারির লগে সোহান আছে, এটার পরে কে নামবে? জাকের আলী। তারপরে কি আর কোনো ব্যাটসম্যান আছে? পাকিস্তানের এই বলার গুলার এগেনস্ট আমাদের বাকি ব্যাটসম্যানরা কোনোভাবে রানটা বের করা সম্ভব হবে? আমাদের তো পাওয়ার প্লেতে দরকার ছিল যে কি ওইটা আমাদের সবচেয়ে বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে পাওয়ার প্লেতে আমরা কি যদি 50 রান বাইর করে ফেলি, বাকি ম্যাচটা আস্তে 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 করে কি আমরা খেলবো ভাই। ভাই এই ন্যূনতম জিনিসটা আমরা যারা ক্রিকেট খেলিও না তারাও তো বুঝে ভাই, কিন্তু মাঠের ভিতরে কিসের তো প্রেশার? মানে কারা ডাকে, কারা হাতছানি দেমনে করে নাকি ভাই? তোরা জুয়ারির লোকে মানে কোন ফিক্সিং টিক্সিং করছিস ভাই? মানে তোর কি চিন্তা লয়া ভাই তোরা মাঠের ভিতরে ব্যাটিং করছিস ভাই? আল্লাহর প্রত্যেকটা দিন প্রত্যেকটা ম্যাচের ভিতরে এই টেনশন। এই পারভেজ হোসেন ইমুন না বাঙ্গির পোলার একটা ম্যাচের ভিতরে ভালো করতে পারেনি। হ্যাঁ মানে ছোট ছোট দলগুলোর লোকে ভালো রান করবে আর বিগ ইভেন্টটা এসে এগুলো পায়খানা করে দিবে। এত জঘন্য লেভেলের ফিল্ডিং করার পরে ক্যাচ ছেড়ে দিয়ে একটা ভালো ক্যাচ ধরছে, এর ভিতরে রান তুই মিনিমাম 30-40 রান তোর কন্ট্রিবিউশন থাকার দরকার ছিল, এই দেখে তুই ডাক মাই রাখি আউট হয়ে গেছিস। তখন কিসের তো তারা ভাই? তখন কে ডাকে? তখন শয়তানে কি লালায় পাত খেতে লয়ে যায়? তখন শয়তানে ভাই। ভাই দেখ ভাই প্লিজ ভাই আমার মাফ করে দিস ভাই, ম্যাচটা যদি জিতে আমার গালে 2টা জুতা দিয়ে বাড়ি মারিস ভাই, তারপর আমার কলজার ভিতরে শান্তি লাগবে। তারপর ভাই আল্লাহর ওয়াস্তে ম্যাচটা জিত ভাই। ম্যাচটা যদি আজকে উল্টাপাল্টা কিছু হয় ভাই তাহলে কিন্তু মানে একটা উল্টাপাল্টা কিছু হয়ে যাবো ভাই, কয়ে দিলাম।